হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 11 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো অলরিহলা বিবরণটি লিখেছিলেন, এর উত্তর হবে ইবন বতুতা। 2 নম্বর প্রশ্ন হলো শাসক হয়েও সুলতান উপাধি নেননি, এর উত্তর হবে খিজির খান। 3 নম্বর প্রশ্ন হলো পারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন, এর উত্তর হবে ঈসা খান। 4 নম্বর প্রশ্ন হলো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, এর উত্তর হবে যমুনা নদী। 5 নম্বর প্রশ্ন হলো দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো, এর উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়াকে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে নেহরি বিহিষৎ, এর উত্তর হবে স্বর্গের খাল। 2 নম্বরে আছে সুলতানের পদযুগল চুম্বন করা, এর উত্তর হবে পাইবস। 3 নম্বরে আছে 40 চক্রের উচ্ছেদ, এর উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। 4 নম্বরে আছে সরাফ, এর উত্তর হবে মুদ্রা বিনিময়কারী। 5 নম্বরে আছে কিলা রায় পিথোরা, এর উত্তর হবে রাজপুত। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বরে আছে আমুক্তমাল্য গ্রন্থটি কে রচনা করেন, এই গ্রন্থের বিষয়বস্তু কি ছিল। 2 নম্বর প্রশ্ন হলো হাবশী কাদের বলা হতো। 3 নম্বর প্রশ্ন হলো বীরবলের আসল নাম কি ছিল, তাকে বীরবল বলা হতো কেন। 4 নম্বর প্রশ্ন হলো আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন, তার রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো চাঁদনি চকের গল্পগাথাটির উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের রাজত্বকালে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল। 3 নম্বর প্রশ্ন হলো হুন্ডি কি, আর এর সাথে আছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল। তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো শাহজাহানাবাদের নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতির বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন হলো সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বর্ণনা দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।